আজকে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলের প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে যে রাশিফলটি বলবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য, এটা শুধুমাত্র গ্রহের অবস্থানের উপর ভিত্তি করেই একটা রাশিফল, সাধারণ ধারণা কি হতে পারে না হতে পারে। আপনাদের পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান অনুযায়ী এটা রাশিফল নয়, এটা গ্রহের গোচরের রাশিফল। তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই 2025 সালের সেপ্টেম্বর মাসটি আপনার কেমন যেতে চলেছে। প্রথমে আলোচনা করি স্বাস্থ্য, শরীর, বিপদ কি হতে পারে না হতে পারে শরীর স্বাস্থ্যের ওপরে, তারই বিস্তারিত আলোচনা একটু করে নিই। সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। শারীরিক দুর্বলতা বা ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে রক্তপাত, আঘাত বা ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং অপারেশন বা বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। গাড়ি চালানোর সময় এবং বিপজ্জনক কাজ করার সময় সাবধানে থাকুন। দেখে নিই আপনার আর্থিক অবস্থা ও সম্পত্তির দিক। অর্থভাবের অধিপতি রবি মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আর্থিক স্থিতিশীলতা ও উন্নতির ইঙ্গিত দেয়। দ্বিতীয়ার্ধে রবি তৃতীয়ভাবে কন্যা রাশিতে চলে যাবে, যা ছোটোখাটো খরচের কারণ হতে পারে। চতুর্থ ভাবের অধিপতি শুক্রের লগ্ন ও দ্বিতীয়ভাবে অবস্থান আপনার সম্পত্তি যেমন জমি, গাড়ি, বাড়ি কেনা বেচার জন্য অনুকূল। তবে কেতু দ্বিতীয়ভাবে থাকায় আকস্মিক খরচ বাড়তে পারে, তাই বাজেট করে চলা প্রয়োজন। দেখে নিই আপনার প্রেম, বিবাহ ও সন্তানের দিক। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল তৃতীয় ও চতুর্থভাবে অবস্থান করায় প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিদ্যা অর্জন ও সন্তানের দিক থেকে মধ্যম ফল পাবেন। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর রাখা খুবই দরকার। বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম ও অষ্টম ভাবের অধিপতি শনি বক্রী হয়ে নবম ভাবে থাকায় স্বামী ও স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করুন। দেখে নিই আপনার কর্মজীবন, ব্যবসা ও ভাগ্য কেমন যেতে পারে। কর্মভাব বা দশম ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে কন্যা রাশিতে তৃতীয়ভাবে থাকায় আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হবে। দ্বিতীয়ার্ধে মঙ্গল তুলা রাশিতে চতুর্থভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে সফলতা ও সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা মিশ্র ফল পাবেন। আয়ভাবের অধিপতি শুক্রের অনুকূল অবস্থানে আপনার আয় বৃদ্ধি পাবে। তবে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি দুর্বল থাকায় ভাগ্যের উপর পুরোপুরি নির্ভরশীল না থেকে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখা উচিত। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, রাজনৈতিক জীবনে সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম ও কৌশল অবলম্বন কিন্তু অতি অবশ্যই আপনাকে করতে হবে। দেখে নিই যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন। শনি বক্রী অবস্থান এবং রাহুর অষ্টমভাবে অবস্থানের কারণে
মামলা মকদ্দমার ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন কোনো ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। খুব সাবধান। আবার বলছি, মামলা মকদ্দমা থেকে খুব সাবধানে থাকুন। দেখে নিই শত্রু ও ঋণ, এই দিকটা আপনার কেমন থাকবে। শত্রুদের থেকেও সাবধানে থাকুন। ঋণের বোঝা বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন। দেখে নিই আপনার মায়ের স্বাস্থ্য। চতুর্থ ভাবের অধিপতি শুক্র ভালো অবস্থানে থাকায় মায়ের শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। দেখে নিই আপনার পিতার স্বাস্থ্য। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। নবমভাবে শনির বক্রী অবস্থান পিতার স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে। দেখে নিই এই সেপ্টেম্বর মাসে আপনার শারীরিক পরিশ্রম কতখানি হবে, বা মেন্টাল পরিশ্রম কতখানি হতে পারে, বা আপনার সাহস কোন জায়গায় থাকতে পারে, বা সাহস বাড়বে কিনা, বা কর্মে আপনি সেই কর্ম করার জন্য সাহসটা পাবেন নাকি, যে কোনো কর্ম করার জন্য। তৃতীয় ভাবের অধিপতি বুধের অনুকূল অবস্থান আপনার পরিশ্রম ও সাহসকে বাড়িয়ে তুলবে। নতুন কিছু করার জন্য এই সেপ্টেম্বর মাসটা কিন্তু ভালো সময়। এই সময়ে আপনার উচিত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। এই ছিল সেপ্টেম্বর মাস 2025 সাল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল বা লগ্নফল। কারণ যাদের কর্কট লগ্ন আর যাদের কর্কট রাশি উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।